সালের যখনই এই পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম শুরু করলো একটা দ্বৈত নীতির মাধ্যমে স্বৈরশাসক জিয়াউর রহমান, তখন থেকেই আমরা আবার পরাধীনতায় শিকলে আবদ্ধ হলাম। আমাদের জাতির পিতার একমাত্র, বিশ্বের একমাত্র বাংলাদেশের সংবিধান আছে যেখানে জাতির পিতা বলতে চাই। আজকে সকল সমিতির কর্মকর্তা কর্মচারীরা মাঠে, আমরা বলেছি স্পষ্ট, আমাদের এখন একমাত্র শেষ আশ্রয়স্থল আমাদের মা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। উনি আমাদের নিরাশ করবেন না। 12 কোটি মানুষকে যারা বিদ্যুৎ সেবা দেয় তাদের চাওয়া ভবিষ্যৎ সিস্টেম উন্নয়নের জন্য আমাদের চাওয়া, এটা অবশ্যই উনি দেখবেন। এবং আমরা মনে করি, আমরা তাকিয়ে আছি তার দিকে, যে কোনো সময় আমাদের জন্য ভালো খবর আসবে। এর বাইরে আমরা কারো মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বা বিদ্যুৎ ভাই, এর বাইরে আমরা কারো চাই না। আপনারা বিষয়টা এখানে নজর দেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কিছু জামায়াত শিবির পেতাত্তা যারা বিএনপি পন্থী এই সিস্টেমটাকে ধ্বংস করার জন্য দিনের পর দিন এত সমস্যা হওয়ার পরেও তারা সমাধানের আশ্বাস না দিয়া, পাশাপাশি একমাত্র বাংলাদেশ আমি বলি যেখানে এই পল্লী বিদ্যুৎ সিস্টেমে আছে, যেটা 47 বছর আগে এটা গঠিত হয়েছে, এটা স্বৈরশাসক জিয়াউর রহমানের যিনি তৈরি করছে, একটা প্রতিষ্ঠানে 2টা নীতিমালা রাখছে। অর্থাৎ যারা বোর্ডে থাকবে তাদের জন্য একরকম নীতিমালা, আমাদের জন্য আরেক নীতিমালা। অথচ পাশাপাশি আরেকটা কারণ আছে, সেটা হলো যে আপনারা জানেন ছাত্রদের আন্দোলন আর আমাদের আন্দোলনের স্লোগান কিন্তু ছিল একটাই। ছাত্ররা জুলাই মাসের 1 তারিখ আন্দোলনে নামছে, আমরা জুলাই মাসের 1 তারিখ আন্দোলনে নামছি। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটা একটা উদাহরণ, স্বৈরতন্ত্র যারা একনায়কতন্ত্র কায়েম করতে চায়, যারা বৈষম্য করে, যারা তাদের পতন অনিবার্য, তার একটা উদাহরণ আমরা গতকালকে দেখলাম। আমি আমাদের সেই সকল মুক্তিকামী, সেই সকল যোদ্ধা, বিশেষ করে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কারণে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সশস্ত্র এবং 80টা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষে আমি সকলের প্রতি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আমার সহকর্মীগণ যে আমাদের, আমি আগে একটু বিষয় ক্লিয়ার করে নিই আপনাদের। আমরা প্রথম থেকে বলেছি আমাদের এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, আমরা সবাই সরকারি কর্মচারী। আমরা সরকারি প্রজাতন্ত্রের অধীনে যেই দল যখন ক্ষমতায় আসবে সেই দলের যে সরকারি এজেন্ডা থাকবে সেটা বাস্তবায়নের জন্য আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি সেটা বাস্তবায়নের জন্য জনসেবক হিসাবে আমরা কাজ করি। তো কিন্তু আমাদের অবস্থানটা, আমাদের বিপ্লবটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। সরকারি নিয়ম কানুনের ভিতর থেকেও একটা দেশে আমাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ড তারা আইন বিরোধী যে সকল জায়গায় আমাদেরকে বৈষম্য তৈরি করে রাখছে সেই জায়গাটা থেকে আমরা মুক্তি দাবি করছি এবং আমাদের বিষয়টা টোটালি আমাদের সমষ্টিগত এবং এটা আমাদের পেশাজীবী একটা এবং আমাদের সমষ্টিগত অন্যায়ের বিরুদ্ধে অবস্থান। এখানে অবশ্যই কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের ছিল না, ভবিষ্যতে থাকবে না।